পুজোর পরেই শুরু হতে চলেছে ঐতিহ্যবাহী আইএফএ শিল্ড। ৮ই অক্টোবর থেকে শুরু হবে ঐতিহ্যবাহী এই টুর্নামেন্ট। ৪ বছর পর আয়োজন হতে চলা এই টুর্নামেন্টে ৬টি দল খেলবে। তার মধ্যে কলকাতার ৪টি দল তো থাকছেই, বাইরে থেকে থাকবে কোন দল, কটা বিদেশি বা খেলাতে পারবে টিমগুলি। সোমবার মিটিংয়ের পর সেই নিয়ে মুখ খুললেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত। তিনি জানিয়েছেন, এবারের শিল্ডে ৬ জন বিদেশিকে নথিভুক্ত করানো যাবে, তার মধ্যে খেলতে পারবে ৪ জন। সোমবারের মিটিংয়ে ইস্টবেঙ্গল ও ডায়মন্ড হারবার উপস্থিত ছিল। প্রতিটি দলকেই আনুষ্ঠানিকভাবে ইমেল করা হবে। আগামী ৪৮ ঘন্টার মধ্যে দলগুলিকে নিশ্চিত করতেও বলা হয়েছে। ৩টি আই লিগ এবং 3টি আইএসএল দল নিয়ে আইএফএ শিল্ড করার পরিকল্পনা রয়েছে। কলকাতা থেকে ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান ও ডায়মন্ড হারবার খেলবে। এর পাশাপাশি কেরলের ক্লাব গোকুলাম কেরালা শিল্ডে খেলবে বলে জানিয়ে দিয়েছে আইএফএ সচিব। আরেকটি দল কারা হবে সেটা নিয়েও এখনো আলোচনা চলছে। শিল্ডের ম্যাচ কোথায় কোথায় হবে? অনির্বাণ দত্তের বক্তব্য, নৈহাটি ও কল্যাণীতে ম্যাচ হবে, ব্যারাকপুরেও ম্যাচ হতে পারে। আমরা চাইছি ম্যাচগুলি সন্ধ্যাবেলাতে করতে। এছাড়াও যুব ভারতী ও কিশোর ভারতীতে ম্যাচ হবে। কিন্তু কবে সূচি বা গ্রুপ বিন্যাস জানা যাবে? আইএফএ সচিব এই প্রশ্নের উত্তরে জানান, সব ক্লাবের থেকে নিশ্চয়তা এলেই তারা সেই বিষয়ে জানাবেন। তবে ইস্টবেঙ্গল পূর্ণ শক্তির দল নিয়ে খেলতে পারে। জানা গিয়েছে ৬ দলকে ২টো গ্রুপে ভাঙা হবে, অর্থাৎ ৩টে করে দল প্রত্যেক গ্রুপে থাকবে। গ্রুপ লিগের শীর্ষ ২ দল ফাইনাল খেলবে এবং সেই সঙ্গে ২০২১ সালে শেষবার আইএফএ শিল্ড আয়োজিত হয়েছিল। হাই নিউজ নেটওয়ার্ক।